বন্ধুরা আজকে তো কলকাতায় রিলিজ হলো, সারাদিন ভালোই গেল। আপনারা অনেকে অনেক ধরনের ভিডিও কন্টেন্ট দেখছেন, নেগেটিভ পজিটিভ রিভিউ হচ্ছেই। একটা গ্রুপ নেগেটিভ রিভিউ করছে, আরেকটা গ্রুপ পজিটিভ রিভিউ করছে। যারা নেগেটিভ রিভিউ করছে তাদের মধ্যে ম্যাক্সিমাম তাদেরকে রায়হান রাফি ওই প্রেস শুধু দাওয়াত দেয়নি, একটা যে শো করেছিল সেখানে দাওয়াত দেয়নি। দাওয়াতটা না দেওয়ার পেছনে এই নেগেটিভ রিভিউগুলো। আচ্ছা ঠিক আছে, সেটা করতেই পারে, কারো কাছে সিনেমা ভালো নাই বা লাগতে পারে, এটা নিয়ে আমি কোনো বিতর্কে যাচ্ছি না। কিন্তু অনেক পজিটিভ রিভিউ কিন্তু আসছে, এবং ওই পজিটিভ রিভিউর থেকে কয়েকজন আছেন যারা সেখানে দাওয়াত পাননি। আবার যারা দাওয়াত পেয়েছেন গিয়েছেন তাদের মধ্যেও অনেকে বলেছেন ছবি ভালো হয়নি, এবং যারা দাওয়াত পেয়েছেন তাদের মধ্যে অনেকে বলেছেন ছবি ভালো হয়েছে। এখন প্রশ্ন আসছে ছবিটা কেমন, এটা নিয়ে আমাদের আলোচনা করার কোনো বিষয়বস্তু নেই। আমরা জানি যে ছবিটার গল্প নিয়ে একটা কথা বাংলাদেশে উঠেছিল, বাংলাদেশে সবাই বলছিল যে ছবির গল্প নেই, বাট ইট ওয়াজ নাইস। আপনি যতক্ষণ দেখবেন ততক্ষণ আপনার ভালো লাগবে, এবং সেইভাবে বাংলাদেশে ব্যবসা করেও গিয়েছিল বা ব্যবসা করছে এখন অবধি। শুধু বাংলাদেশই কেন বন্ধুরা, আমি এই যে স্টকহোমে আছি, আমি যে জায়গাটায় আছি এখানে একটা সিনেমা হল আছে সিস্তা গ্যালারিয়ান। আমি আবার নাইট শো দেখবো, নাইট শো রাত্রে 8টা থেকে আমি টিকিট কেটে বসে আছি। ভালো একটা কন্টেন্ট করে দেখুন। সেকেন্ড উইক, আজকে সেকেন্ড উইক ফ্রাইডে। প্রথম উইকে 2টা সিনেমা হলে চলেছিল, একটা বড় সিনেমা হল যেখানে 900 সিটস ছিল, আর একটা ছোটো সিনেমা হল যেখানে 350 সিটস আছে। আমি সেই 350 সিটে একবার দেখে গেছি, আজকে আবার দেখবো ছোট হলে। আমার ভালো লেগেছে, এবং আমি কিছু রিভিউ নেবার চেষ্টা করবো বাঙালিদের কাছ থেকে। কারণ আজকে ফ্রাইডে আশা করা যায় রাত্র 8:10 শো শুরু হবে, খুব সম্ভব মোটামুটি একটা ভালো দর্শক আজকে আমরা পাবো এখানটায়। এখন আসুন কলকাতা নিয়ে মন খারাপ করবেন না, অনেকেই মন খারাপ করছেন। অনেকেই দেখছি এখন কলকাতার কন্টেন্ট ক্রিয়েটারদের এই সমস্ত রিভিউয়ের নিচে কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন 2টা ভাগ হয়ে গেছে। একটা হইল জিৎ আর দেবের ভক্তরা সাকিবকে ধুয়ে দিচ্ছে, আর সাকিবের ভক্তরা দেব আর জিৎকে ধুয়ে দিচ্ছে। এই যে নতুন একটা যুদ্ধ শুরু হয়ে গেলো। এর আগে অন্যরকম যুদ্ধ ছিল বাংলাদেশে একসময়। রায়হান রাফির ছবি যখন রিলিজ হয়েছিল সুড়ঙ্গ, তখন সুড়ঙ্গের সাথে রায়হান রাফির সুড়ঙ্গের সাথে প্রিয়তমার একটা বিরাট ফাইট হয়েছিল, এবং ভার্চুয়াল মিডিয়া গরম হয়ে গিয়েছিল। আপনারা জানেন তখন অনেক 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 কন্টেন্ট তৈরি হয়েছে, যেখানে শুধু এই সুড়ঙ্গ এবং প্রিয়তমা নিয়ে একটা বাকযুদ্ধ। আজকে ঠিক তেমনটাই হচ্ছে, যদিও কলকাতায় ওদের এই মুহূর্তে কোনো বাংলা সিনেমা নেই, ওরা লাফাচ্ছে হিন্দি কালকি নিয়ে, হিন্দি ভার্সনের। এবং আরেকটি কথা হলো, দেখুন কালকির সেকেন্ড উইক, ন্যাচারালি 700 CR ছবি, এখানে তো একটু ভিড় হবে। আর তাছাড়া কলকাতায় তো শুধু বাঙালি থাকে না, আপনাদের একটা জিনিস ভাবতে হবে। বাংলাদেশে যেমন 10% মানুষ বাঙালি, 10% মানুষ বাংলা ভাষাভাষী, কলকাতায় কিন্তু থাকে মিক্সড কসমোপলিটান সিটি। সেখানে গুজরাটি, উড়িয়া, তামিল, তেলেগু, মানে মালায়ালাম ল্যাঙ্গুয়েজ, মানে কলকাতায় যে 36টা ভাষা আছে, এই সব ভাষার লোক কিন্তু কলকাতায় থাকে। কিন্তু তাদের মেন ভাষা হলো হিন্দি, তারা হিন্দি সিনেমাটাকে একটু বেশি প্রেফার করে। এটা নর্মাল ব্যাপার। এখানে বাংলা সিনেমা গিয়ে আপনারা এমন কেন আশা করবেন যে বাংলা সিনেমা এমনভাবে চলবে যে হিন্দি সিনেমাকে একদম মেরে দিয়েছে, বা তামিলের ডাব সিনেমাকে মেরে দিয়েছে? এটা কখনই সম্ভব নয়। এখানে যদি আজকে কালকির সাথে দ্বীপ বা যেদের সিনেমা রিলিজ হতো, তাহলে কিন্তু রেজাল্ট এটাই হতো। এবার আমি যেটা মূল প্রসঙ্গ বলছি, কলকাতা সেই সমস্ত রিভিউয়ারদের বলছি যে আপনারা বারবার ছবিটা নেগেটিভ প্রচারণা করছেন, এতে করে আপনাদের লাভটা কী হচ্ছে? ডু ইউ থিঙ্ক যে মানুষটা সিনেমাটা দেখবে সেই মানুষটা আপনার রিভিউটা দিয়ে দেখবে? রিভিউ দেখে সিনেমা দেখে এমন মানুষের সংখ্যা কম। যারা ডিসিশন নিয়েছে সিনেমাটা দেখবে, যাদের কাছে উড়াদুরা গান ভালো লেগেছিল, যাদের কাছে টাইটেল সং ভালো লেগেছিল, এবং যাদের কাছে প্রচণ্ড বাতাস হচ্ছে, বন্ধুরা সাউন্ড একটু বিভ্রাট হবে, দয়া করে ক্ষমা করে দেবেন। আজকে 2 দিন যাবত প্রচণ্ড বাতাস, তবু বৃষ্টি হচ্ছে না। আমি আশা করছি বৃষ্টি যেন না হয়, বৃষ্টি হলে একজন আমাদের এই শোটা একটু মার খাবে। এনিওয়ে, কলকাতার মানুষ বাংলা সিনেমা, আমি আগেও বলেছি, বাংলা অ্যাকশন সিনেমা খুব একটা দেখতে ইন্টারেস্টেড না। ওরা ইন্টারেস্টেড হলো একটু আর্ট ফিল্ম ঘরানার ছবি দেখতে। যে দেখুন চঞ্চল চৌধুরী যখন পদাতিক চলবে তখন দেখবেন কী অবস্থা হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা কলকাতার রিভিউয়ার আছেন, তারা আপনারা সিনেমা দেখে রিভিউ করেছেন, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। আপনার কাছে ভালো নাই বা লাগতে পারে, কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, আমরা যে সিনেমাটা বানিয়েছি, মানে বাংলাদেশ যে সিনেমাটা বানিয়ে কলকাতায় পাঠিয়েছে, এই তুফান সিনেমাটা, এর মেকিং সম্পর্কে তো আপনারা কেউ প্রশংসা করছেন না, এর বিজিএম সম্বন্ধে প্রশংসা করছেন না,
বা মিউজিক স্কোর সম্বন্ধে কথা বলছেন না। কেউ কেউ বলছেন গানগুলো ভালো হয়েছে কিন্তু আর কিছু ভালো হয়নি। ওয়াই, কেন এগুলো বলেন ভাইয়া? একটা ছবির যদি কোনো কিছুই ভালো না হয়ে থাকে তাহলে এই সিনেমাটা এইভাবে বাংলাদেশে চলেছে। শুধু বাংলাদেশ কেন বলবো, এই যে দেখেন সুইডেনে আজকেও শো আছে 11টা হাউজের মধ্যে একটি হাউজের সেকেন্ড উইকে কটা বাংলাদেশি থাকে এখানে, কটা বাঙালি থাকে এখানে। এখানে কলকাতার বাঙালি তো নাই বললেই চলে। এখানে যারা দেখছে সব বাংলাদেশি বাঙালিরা দেখছে। কেন? নিশ্চয়ই তাদের কাছে ভালো লেগেছে, সুনাম হয়েছে, মানুষ আসছে। আমাদের কিন্তু পাওনা যা পাওয়ার সেটা আমরা পেয়ে গেছি বাংলাদেশ থেকে প্লাস বহির্বিশ্ব থেকে। আপনারা সবাই জানেন, অস্ট্রেলিয়া বলুন, ইংল্যান্ড বলুন, আমেরিকা বলুন, কানাডা বলুন, ইভেন এই সুইডেন, আমি বারবারই বলি সুইডেন ছোট্ট একটা জনগোষ্ঠী থাকে বাংলাদেশিরা। এখানে আমরা কখনোই সিনেমা হলে সিনেমা চালাতে পারিনি। এখানে সবসময় সিনেমা চলছে মিলনায়তনে, অডিটোরিয়ামে ভাড়া করে আমরা চালাতাম। সেখানে সিনেমা হলে দুটা সিনেপ্লেক্সে, দুটা বড় বড় সিনেপ্লেক্সে সিনেমাটা চললো। প্রথম সপ্তাহ গেল, আজকে সেকেন্ড উইকে কন্টিনিউ করছে। আপনাদের কি মনে হয় যে সুইডিশ যে বিজনেস যারা করছেন এটা তারা লস করে ব্যবসা করছেন? না। সুতরাং আমাদের সিনেমা, আমরা যে পজিশনে আছি, উই আর হ্যাপি। আপনারা হ্যাপি নাইবা হতে পারেন। আপনারা সিনেমা দেখে সিনেমার সম্পর্কে কথা বলুন। এবং ওই যে কমেন্টস দেখি যে বাকযুদ্ধ করেন, বাংলাদেশের সাকিবকে নিয়ে গালমন্দ করেন, আমরা কিন্তু জিতকে নিয়ে এতদিন গালমন্দ করিনি। এই যে গালমন্দ শুরু করলেন, এখন থেকে দেখবেন এই জিৎ আর দেবের বিরুদ্ধেও অনেক সাকিবিয়ানরা গালমন্দ করবে। রেজাল্ট কি খুব একটা ভালো হবে? আমি তো আগেও বলেছি, জিতকে নিয়ে যদি রায়হান রাফি সিনেমা বানায় তাহলে রায়হান রাফির কপালেও ভালো কিছু হবে না। কারণ এই কথাগুলো সাকিবিয়ানরা ভুলবে না। সাকিবিয়ানরা ভুলবে না এই জন্য যে তারা জানে যে কে কার সম্পর্কে কী মন্তব্য করেছিল, একদম দিলকা আন্দার রেখে দেয়, দিলকা আন্দার রেখে দেয়, ওরা কখনো ভুলে না। কাজে আপনারা এমনটি যদি করেন তাহলে আমরাও কখনো কিন্তু জিতকে নিয়ে কোনো উচ্ছ্বাস প্রকাশ করতে পারবো না। বাংলাদেশের জিতের ছবি যখন চলবে তখন আমরা দেখবো না, আমরা আপনাদের সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলবো, তখন কিন্তু আপনাদের ভালো ঠেকবে না। আর কলকাতার মানুষ সিনেমা কতটুকু দেখে আমাদের জানা আছে। আমরা তো গিয়েছি কলকাতায়, অনেক দেখেছি। আপনারা সহজে সিনেমা দেখতে যান না, আপনারা নাটকের থেকে বেশি ইন্টারেস্টেড। ওই যে স্টার জলসা, জিটিভি টিটিভি কি আছে না, যেখানে পরকীয়া দেখায়, সেটা আপনারা বেশি পছন্দ করেন। এটা আপনাদের পছন্দের ব্যাপার। আপনারা সিনেমা হলে গিয়ে টাকা দিয়ে সিনেমা দেখবেন, সেই সিনেমাটা যদি আপনাদের দেশের কোনো শিল্পীর না হয় কেনই বা দেখবেন? আপনারা তো দেশপ্রেমিক, আপনারা এমনিতে পয়সা খরচ করার মধ্যে নেই। কারো বাড়িতে যদি কেউ যায়, আমি এক বাড়িতে গিয়েছিলাম তো অনেকক্ষণ থাকলাম সেখানটায়, অনেকক্ষণ থাকলাম। মানে ওনারা একদম আদিবাসী, কলকাতার ঘটি যাকে বলে আর কি, বাংলাদেশ থেকে যায়নি কখনো। অনেক একটা কাজে গিয়েছিলাম, তার এক আত্মীয় থাকে সুইডেনে, তার কিছু টাকা পয়সা ছিল, কিছু ডলার ছিল, আমি দিতে গিয়েছিলাম। তো গেলাম সেই বিকেলবেলায় যাওয়ার পর তারা দরজা খুললো এবং কুশলাদি জিজ্ঞেস করলো। আমি টাকাটা বুঝিয়ে দিলাম, ডলারটা বুঝিয়ে দিলাম। জিজ্ঞেস করলো ডলারের রেট কোথায়? বললাম আপনি তো আর কলকাতার রেট যাই না, আপনারা জেনে নেবেন। তারপর যখন আমি চলে আসি, প্রায় 30 থেকে 40 মিনিট আমি ওখানটায় বসেছিলাম। আমি যাওয়ার সাথে সাথে আমাকে এক গ্লাস পানি দিয়েছে, কারণ এটা ওদের নিয়ম। পানি দিতে তোর পয়সা লাগে না। এক গ্লাস ঠান্ডা পানি দিয়েছে। ঠান্ডা পানিটা মানে এই জন্য দেয় যে তুমি বাইরে থেকে এসছো, গরম টায়ার্ড হয়ে এসছো, পানিটা খাও। তো পানিটা খাওয়ার পর আমি 40-45 মিনিট ছিলাম। 45 মিনিট পর যখন আমি বলছি ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, আই এম গোয়িং নাও, আসার সময় দাদা চা খেয়ে যাবেন না? আসার সময় বলে দাদা চা খেয়ে যাবেন না? এটা কোনো কথা? আপনারা আইসেন বাংলাদেশে, আরে আপনারা আইসেন বাংলাদেশে। এই ঘটনা যদি বাংলাদেশে কোথাও করতাম বা কেউ করে, ওই যে সুইডেন থেকে ডলার নিয়ে তার ফ্যামিলিরে দিল $600, চা তো চা, ভাত খাওয়াইয়া ইলিশ মাছ দিয়ে খাওয়াইয়া হুতায় ধুয়ে দিত। কলজা লাগে। আপনারা কলজা নাই, সিনেমা দেখেন না, কিন্তু বৈশা খামাখা আঙ্গুলি করেন না ভাই। ছবি ভালো নাই বা লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু এটা ফলাও করে বলার দরকার নেই। তবে কলকাতার কিছু ইউটিউবারদের আমি ধন্যবাদ দিচ্ছি, তারা সিনেমা দেখেছেন, তারা রিভিউ দিচ্ছেন, তারা পজিটিভ বলছেন, তারা নেগেটিভ বলছেন। যে পয়েন্টগুলো তাদের কাছে ভালো লাগেনি, যেমন একজনকে বলতে শুনলাম হাত ফাইট দেয়নি, হ্যান্ড ফাইট সাকিবের সাথে দেয়নি, তার কাছে এরকম ফিল হচ্ছিল। ইয়েস, আমিও স্বীকার করি। আরেকজন বলছিল যে গল্পের মধ্যে অ্যাকচুয়ালি ফ্যামিলি বন্ডিংসটা নাই, আমি স্বীকার করি। এই ধরনের মানে কনস্ট্রাকটিভ বক্তব্য দিন,
কিন্তু ঘুরে ফিরেই এই সাকিব ফাকিব দিয়ে হবে না, এই সমস্ত ছবি এই দেশে চলবে না, মানুষ এখন অনেক আল্ট্রা মডার্ন হয়ে গেছে, যে ছবির গল্প নেই মানুষ কেন যাবে? আরে আপনি তো যাবেন না ভাই, পয়সার জন্য যাবেন না, 200 টাকা খরচ হবে। আর রিলিজের কথা বলছেন, বন্ধুরা যারা সাকিবিয়ান আছেন তাদের একটা সুসংবাদ দিয়ে, যেভাবে শুরু হয়েছিল রিলিজটা আজকে অনেক অ্যাডভান্স হয়েছে, অনেকগুলো হাউস বেড়েছে, আপনারা নিশ্চয়ই খবর পেয়ে গেছেন, 50টা 60টা সিনেমা হলে হয়েছে, এখন আরও হবে ধীরে ধীরে। কারণ আপনারা দেখেছেন তুফান প্রথম দিকে ঈদের দিনও যেদিন রিলিজ হয়েছিল সেদিন যতটুকু না বিক্রি করেছে তার চেয়ে বেশি আজকে করছে। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে, খুদা হাফিজ।